নমস্কার সবাইকে, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে ডাল দিয়ে আজকে এমন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা যে কোনো সময় আপনারা বানিয়ে খেতে পারেন। তো তার জন্য আমি মুগ মুসুরির ডালটাকে নিয়ে ওটাকে 2 ঘন্টা ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সি জারে। এর মধ্যে একটু জল দিয়ে একটা পেস্ট তৈরি করব, কিন্তু একদম মিহি কিন্তু পেস্টটা তৈরি করব না, একটু দানা দানা থাকবে, তাহলে বেশ সুন্দর মুচমুচে হবে পকোড়াগুলো। পকোড়া বলেন, বড়া বলেন, যেটাই বলেন, খেতে অসম্ভব মজার হয়। তো দেখুন পেস্টটা হয়ে গেল, এবার একটা বাটিতে এটাকে নিয়ে নেব। না খেলে আপনি বুঝতেই পারবেন না যে এই পকোড়ার স্বাদটা কতটা মজার। তো এর মধ্যে মেশাবো প্রথম হচ্ছে আদা কুচি। আদাটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা কিন্তু থেতো করে কিংবা গ্রেট করে দিতে যাবে না, এইভাবে ছোট ছোট করে কেটে দেবেন। যখন আপনি খাবেন আপনার মুখে পড়বে, আপনার খুব মজা লাগবে। তো একটা ছোট গাজরকে আমি এখানে গ্রেট করে দিয়েছি, ধনেপাতা দিলাম, কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু পরিমাণ মতো লবণ হলুদটা দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম আমি গরম মশলার গুঁড়ো, এখানে ম্যাগি মশলাও দিতে পারেন, আর একটু ঝাল করার জন্য দিলাম লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরাও দিয়ে দিলাম, যে কোনো পকোড়াতে কালো জিরা দিলে বেশ ভালো লাগে। হাফ চামচ মতন চিনি দিলাম, একটু ঝাল মিষ্টি ব্যালেন্সটা হবে, খেতে অসম্ভব মজার হয়। এইবার হচ্ছে পুদিনা পাতা, এটার মেন হচ্ছে এই পুদিনা পাতা দিয়ে এই পকোড়াটা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন। পুদিনা পাতা দিয়ে তো অনেক রকম খাবার তৈরি করে খেয়ে থাকি, কিন্তু এই পকোড়াটা এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন। পুদিনা পাতাগুলোকে আমি গোটা গোটাই দিয়েছি, এইভাবে আমি ভালো করে মেখে নেব। এই পুদিনা পাতার আদাটা যখন আপনার মুখে পড়বে না, আপনার মনেই হবে না যে এই পকোড়াগুলো কিভাবে তৈরি হয়েছে আর কিভাবে খাচ্ছেন, এত মজার হয়। আপনি একদিন খেলে আপনার মনে হবে যেন আমি যখনই পুদিনা পাতার সামনে পাবো এইভাবে পকোড়া তৈরি করে খেয়ে নেব, এরকমই আপনার মনে হবে। তো দেখুন আমি সবগুলোকে ভালো করে মেখে এইগুলোকে ভেজে নেব, একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে। মিডিয়ামে করে ভাজলে বেশ সুন্দর মুচমুচে হবে পকোড়াগুলো, খেতে অসম্ভব মজার হয়। একদিন হলেও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় এই পকোড়াগুলো। আমি গাজর দিয়ে করেছি, এখানে আপনারা যে কোনো ভেজিটেবল দিয়ে কিন্তু করতে পারেন। অনেক সময় বাচ্চারা আছে কোনো রকম সবজি খেতে চায় না, তাদেরকেও আপনারা এইভাবে পকোড়াগুলো তৈরি করে দিতে পারেন যে কোনো সবজি দিয়ে। তো তারা বুঝতেই পারবে না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে, আর একদম প্লেট ভর্তি করে দেবেন, পুরো ভর্তি প্লেট ওরা খালি করে দেবে, এতটা মজার হয় খেতে। তো দেখুন রেডি হয়ে গেল সমস্ত পকোড়াগুলো, একেবারে মুচমুচে পকোড়া হয়, খেতে অসম্ভব মজার। তো ভিডিওটি ভালো লাগলে বাড়িতে তৈরি করে খাবেন, সবাইকে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করবেন, ভিডিওটিতে একটু লাইক করবেন। এই যে পুদিনা পাতা আর আদা অসম্ভব মজার লাগে খেতে। তো খাবেন, সবাইকে শেয়ার করবেন, ভিডিওটি একটু লাইক করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।